দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি কার্জন হলের ভোট কেন্দ্র থেকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে সকাল 8টা থেকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কার্জন হল থেকে পুরুষ ভোটার যারা রয়েছেন তাদের যে লাইনটি এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এবং ভোট চলছে, আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে আমরা সকাল থেকেই যেমনটি দেখার চেষ্টা করেছি যে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি যে কার্জন হলের যেই ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রে কিন্তু পুরুষ ভোটার যারা রয়েছে তাদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা দর্শক আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে পুরুষদের যেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কার্জন হলের যেই কেন্দ্র, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা তারা কিন্তু এই কার্জন হলে তারা কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়াও শারীরিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ শারীরিক শিক্ষা কেন্দ্র যেটি রয়েছে সেখানে জগন্নাথ হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী তারা কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়াও আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই যে সিনেট ভবন কেন্দ্র রয়েছে সেই ভবনে কিন্তু AF রহমান হল এবং হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয় 71 হলের ভোটাররা তারা কিন্তু তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। আরেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন যে হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল এবং শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে নারী শিক্ষার্থীদের যে ভোট গ্রহণ হচ্ছে TSC কেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র যেটি রয়েছে সেখানে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা কিন্তু সেখানে ভোট দিতে পারছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে ভূতত্ত্ব বিভাগ, এই কার্জন হলের যে ভূতত্ত্ব বিভাগ রয়েছে সেখানে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা তারা কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র রয়েছে সেখানে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা তারা কিন্তু ভোট দিতে পারবেন। দর্শক আপনাদেরকে একটু ভোট কেন্দ্রের যেই চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং বিকেল 4টা নাগাদ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমরা যেমনটি জানতে পেরেছি নির্বাচন কমিশন থেকে, তারা বলেছেন যে 4টে থেকে যদি কোনো ভোটার তারা যদি লাইনে থাকে তারাও কিন্তু সেই ভোট দিতে পারবে এবং তারপরেই কিন্তু ফলাফল গণনার কার্যক্রম শুরু হবে এবং প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু দেখানো হবে সরাসরি LED স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা এবং সবশেষে সকল কেন্দ্রের ফলাফল সিনেট ভবনে কিন্তু ঘোষণা করা হবে আজকেই, আমরা যেমনটি জানতে পেরেছি। আমরা একটু কিছু ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানকার পরিবেশ কেমন দেখছে, কেমন ভোট হচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলার চেষ্টা করি, আমরা সরাসরি যুক্ত আছি। কেমন দেখছেন ভোটের পরিবেশ? ভোটের পরিবেশ মোটামুটি ভালো ছিল, মানুষ যেভাবে ভোট দিতে চাইতেছে মোটামুটি সেভাবে দিতে পারতেছে। গণতান্ত্রিক চর্চার যে মানুষ যেটা চাইতেছে সেভাবে গণতান্ত্রিক চর্চা অক্ষুণ্ণ রাখতে সংসদ সম্পাদক পদে দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম যে ভোটের পরিবেশ নিয়ে কথা বলছিলেন শিক্ষার্থীরা। আমরা একটু আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই একটু আমরা সরাসরি যুক্ত আছি, একটু যুক্ত আছি আমরা। ভোটের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ভোটের পরিবেশ অনেক রোমাঞ্চকর দেখতেছি। প্রথমবার আসছি এবং আমরা যেহেতু 24-25 সেশন, সেহেতু আমাদের আসার পরপরই ভোটটা শুরু হয়েছে। সেক্ষেত্রে আমাদের মনে অনেক বেশি একটা উত্তেজনা কাজ করতেছে। এখন ভোট দিব, ইনশাল্লাহ যোগ্য প্রার্থীকে দিব। ধন্যবাদ। দর্শক একদম স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিচ্ছেন, কোনো ধরনের কোনো চাপ ছাড়াই। আমরা যেমনটি জানার চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং আমরা আপনাদেরকে আরও একটি কেন্দ্র দেখানোর চেষ্টা করব কার্জন হলের। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি।
দর্শক, সকাল 8টার পূর্বে কিন্তু আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের ব্যালট বাক্স দেখানো হয়েছে। পোলিং এজেন্ট যারা রয়েছে তাদেরকে ফাঁকা ব্যালট বাক্স দেখানোর পর সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু 8টার থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপর কিন্তু আমরা দেখি ভোটারদের যে লাইন, শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এবং আবাসিক অনাবাসিক যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বাস রয়েছে সেই বাসে যোগে চলে আসার পরে কিন্তু তারা ভোট দিতে এসেছেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভোটের পরিবেশ কেমন দেখছেন? কোনো চাপ আছে কিনা কোনো প্রার্থীর পক্ষ থেকে? চাপ তো লাগতেছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো চাপ আছে কিনা? না সমস্যা ভাই। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে কার্জন হলের এখানে শহীদুল্লাহ হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা তারা কিন্তু ভোট দিতে এসেছেন। আমরা একটু সরাসরি যুক্ত রয়েছে, একটু কথা বলতে চাই। ভোটের পরিবেশ কেমন দেখছেন? না, ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই সুষ্ঠু আছে। এখন বাকিটা ফলাফলের অপেক্ষা। কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো চাপ, ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা? কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো চাপ দেখানো হচ্ছে না, সবাই সুষ্ঠুভাবেই নির্বাচন দিতে আসছে আর ভোট দিতে আসছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে খুব সুষ্ঠুভাবে কিন্তু এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তারা বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু যে লাইন রয়েছে সেই লাইনের পাশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এবং তারা কিন্তু লিফলেট দিচ্ছেন। দর্শক, আমরা আপনার অভিযোগটা বলেন এখানে। আপনার অভিযোগ কি দেখতে পাচ্ছেন এখানে? যে আপনার অভিযোগ কি? যে আমার অভিযোগ হচ্ছে আচরণবিধিতে বলা হয়েছে যে 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে কোনো টোকেন দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় 100 মিটার নয়, 20 মিটার দূরে দাঁড়িয়ে তারা যেখানে সিঁড়ি সেখান থেকে তারা টোকেন দিচ্ছে। এটা সম্পূর্ণ আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কমিশন এইখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি নির্বাচন কমিশনকে বলা হয়, আইসা বলে যে হ্যাঁ তোমরা এগুলো দিও না এই পর্যন্ত শেষ। কেন? মানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তার প্রার্থী বাতিল করতে হবে। লঙ্ঘন মানে বাতিল হবে কেন? এখানে খুশুর কি আছে আমি জানি না। এখানে কেন দেওয়া হবে? এগুলো নির্বাচন কমিশন স্ট্রিক্টলি কোনো ব্যবস্থা দিচ্ছে না। আপনি গিয়ে ওই পাশে গিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গায় এই ধরনের আচরণবিধি লঙ্ঘন, প্রত্যেকটা কেন্দ্রে। কিন্তু দুঃখের বিষয় নির্বাচন কমিশন এই বিষয়ে সরব না। আমি নির্বাচন কমিশনেরও আমি বলতে চাই দ্রুত এর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি দেখছিলেন যে একজন প্রার্থী তিনি কিন্তু অভিযোগ করছিলেন যে 100 মিটার দূরত্বের মধ্যে সেটি কোনো লিফলেট বিতরণ বা কোনো প্রচারণা করা যাবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের ঠিক পাশেই, বুথের পাশেই কিন্তু শিক্ষার্থীরা, প্রার্থীর যে লোকজন রয়েছে তারা কিন্তু লিফলেট বিতরণ করছে অনেক কিছু। দর্শক, এই পর্যন্ত এখন পর্যন্ত যেই ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কার্জন হলের যেসব ভোটাররা রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তবে একজন প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো লিফলেট বা প্রচারণা চালানো যাবে না, কিন্তু ভোট কেন্দ্রের পাশেই সেটি চালানো হচ্ছে। আমরা এমনটি অভিযোগ শুনছিলাম। আমরা আরও একটু কেন্দ্রের পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এখানে দায়িত্বে কি আছেন আপনি? এখানে আপনি দায়িত্বে আছেন? আমরা সরাসরি আছি। সেটি বিষয়টা হচ্ছে, একজন প্রার্থী অভিযোগ করেছেন যে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো লিফলেট প্রচারণা চালানো যাবে না, কিন্তু ভোট কেন্দ্রের পাশেই কেন লিফলেট প্রচারণা হচ্ছে? আচ্ছা, দায়িত্বে আছেন কি? আমিও সাংবাদিক, আমি সেটাতে বারবার বলার চেষ্টা করছি, আচ্ছা, এটা একটু বলে দেন আপনি, সমস্যা কি? আপনি কি এখানে? আমি তো না, আমি কেউ না, আমিও রিপোর্ট। আচ্ছা, রিপোর্ট দায়িত্বে আছেন কি এখানে? আপনাদের দায়িত্বে আছে কি এখানে? নির্বাচন কমিশনের থেকে দায়িত্বে আছে কি? আচ্ছা ভাই, আচ্ছা, এখানকার লোক না, আমরা ভিতরে গেলে কাউকে পাবেন। এখানে দায়িত্বে আছে অল ওভার ইনসার্টের কেন্দ্র ইনসার্টে। হ্যাঁ, ওনারা তো এখন নাই, এখানকার লোকের সাথে কথা বলতে পারে। নির্বাচন কমিশনে এখানে দায়িত্বে আছেন কে, যিনি? তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। একজন প্রার্থীর অভিযোগ রয়েছে। ব্রাঞ্চের লোক, হ্যাঁ। আমরা এলাম শুধু নিরাপত্তার দায়িত্বে আছি। এখানকার কর্তৃপক্ষ এই স্যারের সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি, আপনি তো এখানে বাইরে থাকেন। হ্যাঁ, আমি এখানে আপনাকে একটু আচ্ছা, একজন প্রার্থী অভিযোগ করছিলেন যে বুথ থেকে 100 মিটার দূরত্বে লিফলেট প্রচারণা চালানো যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বুথ রয়েছে, এখানেই প্রচারণা চালানো হচ্ছে। কয়েকবার আমি এখানে কথা বলছি, তাদেরকে বলছি সরে যেতে। আমি আবার আসতেছি, আমি টিম নিয়ে আসতেছি, এসে আবার সরাই দেবো। প্রক্রিয়াল টিম এটা করবে, ঠিক আছে? দর্শক, যেমনটি শুনছিলাম যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তিনি বলছিলেন যে এই বিষয়ে যে লিফলেট যে বিতরণ করা হচ্ছে, সেখানে সেই ব্যবস্থা তিনি গত বেশ কয়েকবার নিয়েছেন, আবারও তিনি ব্যবস্থা নেবেন, এমনটি তিনি জানাচ্ছিলেন।